আজ পর্যন্ত যে দেশের জন্য সে স্বাধীন হয়েছে একটা লোক আইসে ওর খবর নেয় নাই যে আসলে ওর কি অবস্থা। সময় বিরোধী ছাত্র আন্দোলনকারীর সময় যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে কিন্তু কেন্দ্রীয় পর্যায়ে যে সমন্বয়ক আছেন তারা কিন্তু আজকে এই দাউদকান্দি উপজেলায় এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু কথা বলছেন। উদ্দেশ্য হচ্ছে ধরেন মাহিম দেশের জন্য কাজ করতে গিয়ে আজকে মারা গেছে, দেশের মানুষের কথা বলতে গিয়ে মারা গেছে। তো আমরা এদেশের মানুষ সবাই তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। সেই জায়গাতে আমাদের মনে হচ্ছে যারা দেশের জন্য তাদের এত কিছু বিলিয়ে দিয়ে গেছে সেসব পরিবারের জন্য আমরা পাশে দাঁড়াতে চাই। এবং কথার সাথে কথা বলতে চাই, আমি যেহেতু বাড়িতে আছি, আমি ওর জ্যাঠাতো ভাই, ও আমার চাচাতো ভাই। আমার চাচার নাম হচ্ছে গিয়ে আলম মুন্সি আর ওর মায়ের নাম হচ্ছে গিয়ে খুকি বেগম। আপনারা আজকে আসাতে এটাই মনে হইতেছে যে ও যে দেশের জন্য শহীদ হয়েছে এই কথাটা মনে হইতেছে আজকে, কিন্তু গত 5ই আগস্ট সে মারা গেছে। আজকে 9 তারিখ, 1 মাস 4 দিন হয়েছে। আমার মনে হয়েছে যে আসলে আমরা দেশটার ভিতরে যে বৈষম্যের জন্য সে শহীদ হয়েছে, সে আসলে শহীদ হয় না এরকমটা মনে হয়েছে। আমাদের মনে হয়েছে সে মারা গেছে, আসলে দুর্ঘটনায় মারা গেছে, শহীদ হয় নাই। বলে কেন? আমরা এই পরিবারটা আসলে বৈষম্যের শিকার হইতেছি। আপনি আমার ভাই প্রশ্ন করতে পারেন যে কেন আজকে 1 মাস 4 দিন হয়েছে, 34 দিনের মধ্যে একটা লোক আজ পর্যন্ত আইসা ওর খবরটা পর্যন্ত নেয় নাই। কোনো আর্থিক সহায়তা বা ওর পরিবারের একটা সান্ত্বনা তো দিবে দূরের কথা, ওর খবরটা পর্যন্ত কেউ এসে নেয় নাই। কিন্তু আজকে এই দিনে মনে হইতেছে যে আসলে ও শহীদ হয়েছে। বিষয় হচ্ছে ভাই ধরেন 5ই আগস্ট শহীদ হয়েছে, আগে ভাই আসছিলাম তার সাথে কথাটা বলছি। বিষয়টা হচ্ছে ধরেন দেশ তো স্বাধীন হয়েছে 1 মাস, আপনি যেটা বললেন 5ই আগস্ট, আজকে 9ই সেপ্টেম্বর। সেক্ষেত্রে দেশে অনেকগুলো ঘটনা ঘটছে, হাজারের অধিক। এই যে দেখেন আমি ঢাকা থেকে আসছি, তথ্যটা জানতে একটু সময় লাগছে। পাশাপাশি এরকম কিন্তু আমরা যেটা ধারণা করছি এবং অনেক তথ্য পাচ্ছি সেটা 2000-এরও অধিক মানুষ শহীদ হয়েছে। প্রত্যেকটা পরিবারের খোঁজ খবর নেওয়া, এবং আপনি ইভেন এখনো জানেন প্রায় এখানে ঢাকা মেডিকেল, তারপর হচ্ছে প্রত্যেকটা সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটালে সেম চিকিৎসাধীন আছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। তো আমরা যে তথ্যগুলো পাচ্ছিলাম যে আহতদেরকে সুচিকিৎসার জন্য আমরা হসপিটালে নিয়ে গেছি। এখন আমরা চেষ্টা করতেছি আমাদের জন্য যারা তাদের জীবনটাই বিলিয়ে দিয়ে গেছে সেই শহীদ পরিবারগুলো খোঁজ খবর নেওয়া, তাদেরকে সশরীরে জানা, যার কারণে হয়তো অনেকটা লেট হয়ে গেছে। কিন্তু আমাদের অনেক আগে আসা উচিত ছিল, আমাদের বিভিন্ন কাজে বা তথ্য না জানানোর কারণে হয়তো আসতে পারি নাই। কারণ এই প্রপার সম্মানটা যারা দেশের জন্য তার জীবনটা দিয়ে দিচ্ছে, জানে আমি গেলেই গুলি খেয়ে মরে যাব, তো এই মানুষগুলো যদি আমরা সম্মান দিতে না পারি, তাদেরকে যদি পর্যাপ্ত সম্মান মর্যাদা দিতে না পারি, তাহলে তো এই স্বাধীনতার কিছু নাই। যেদিন শহীদ হয় জি, 3 দিন আগে আপনার শাহবাগে গিয়ে গুলি খেয়ে আসছে, চিটা গুলি। একটা গুলি পায়ে লাগছে আর একটা গুলি আপনার হাতের এই জায়গায় লাগছে। ওর আব্বা মা ওরা অনেক মারধর করছে, আর যাইবো না, যাইতে দিব না। ও তখনও কান্নাকাটি করে বলছে যে আমি আর একদিন যাবো। আচ্ছা, পরে যেদিন যাইবো ওই দিন 5 তারিখে যাইতে দেয়, ওর আম্মু যাইতে দিব না। পরে আপনার মনে করেন যে ফোনটা ও বাসায় থেকে চুরি করে বেরিয়ে গেছে বাইরে গিয়া। ওই দিন লাশও আমরা পাইতেছি না, কারণ ফোন সাথে নাই, পামো কিভাবে? রাত্রে 9টায় খবর আসছে যে কোনো ওর ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে যে কেউ দেখছে, দেখার পরে ফোন দিছে। পরে আমি থেকে দেউরে গাড়ি নিয়ে গেছি, গিয়ে ওইখানে দাফন করবো। পরে লাস্ট আমি বলছি না, আমার দেশে ওর যেই মাটি ওই মাটিতে নিয়ে আমি দাফন করবো। মেম্বার সাহেব সহকে আনছি, আনার পরে কষ্টটা এই জন্যই, এই যে ভাই আর একদিন আসছিল, আইসা সাময়িক কিছু আর্থিক সহায়তা করে গেছে। তাছাড়া আমার চাচা কিন্তু ক্ষুদ্র একটা চাকরি করে 17-18 হাজার টাকা বেতন পায়। এই টাকার মধ্যেই ওর লেখাপড়া, ওর ভাইয়ের লেখাপড়া, বোনটার বিয়ে দিছে। আজ পর্যন্ত যে দেশের জন্য সে স্বাধীন হয়েছে একটা লোক আইসে ওর খবর নেয় নাই যে আসলে ওর কি অবস্থা। এই জন্য কষ্ট লাগছে আজকে। চাচা তো ভাই হয়ে, যেটা তো ভাই হয়ে, আপন ভাইয়ের মধ্যে আপনারা আসছেন, এটা ধন্যবাদ। বিশেষ করে আপনারা দেশের জন্য আমরা শুনেন, আমরা এই নাজমুল হচ্ছে ওর বাড়ি হচ্ছে মেঘনা, বুঝছেন? আমরা যারা আছি আমরা এই এলাকারই সন্তান, আমার বাড়িও দাউদকান্দি। আমরা আজকে সব কিছু ডাটা নিয়ে যাচ্ছি, আপনি টেনশন করবেন না। আপনারা ভাববেন যে জিহাদ মরে নাই, জিহাদ আমাদের মাঝে আছে, আমরাই জিহাদ। আপনাদের ওর ফ্যামিলির জন্য যা যা করা লাগে এতটুকু আমরা ইনশাল্লাহ করব। আর যেহেতু সরকার এখন হচ্ছে যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পাশে আছে, ওর পরিবারের কাউ না কাউ একটা চাকরির ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে, এতটুকু আমরা রাখতে পারেন। তো সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনারা ভাইবেন না যে জিহাদ মারা গেছে, জিহাদ আছে, আমাদের মাঝে আছে, আমরাই আছি, ইনশাআল্লাহ আমরাই আছি, ঠিক আছে? আর আপনারা বৈষম্যের শিকার ইনশাআল্লাহ হবেন না, জি ইনশাআল্লাহ। এতটুকু আপনাদের আশ্বস্ত করতেছি, আপনারা বৈষম্যের শিকার হবেন না ইনশাআল্লাহ। যদি বৈষম্যের শিকার না হয় তাইলে দেশের মানুষ ভাববে যে দেশটা স্বাধীন হয়েছে।
এবং এই শোনেন এখন হচ্ছে জিহাদের যে ডকুমেন্টস গুলা সেই ছাত্র ছিল তার যদি ডকুমেন্টস গুলো আমাদেরকে একটু দেওয়ার জন্য মানে পেপারস গুলো আমাদের